এ তো রইল আত্মা ও মোক্ষ প্রাপ্তির কথা। কিন্তু আপনারা জেনে আশ্চর্যে পড়ে যাবেন যে যখন কেউ মারা যায় তখন তার প্রিয়জনরা যেমন কান্নাকাটি করে, ঠিক তেমনি আত্মারাও অনেক দুঃখী হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ শরীর হচ্ছে সবচেয়ে বেশি মহত্বপূর্ণ ও সবথেকে বেশি মূল্যবান। তাই তো বলা হয় যে দেবতারাও মানুষ দেহ ধারণ করতে লালায়িত হয়ে থাকেন। কেন জানেন তো? আসলে মানব দেহ হচ্ছে এক এমন ঊর্জাবান শক্তি যে সাংসারিক জীবনযাপনও করতে পারে, আবার সন্ন্যাস ধর্মও পালন করতে পারে। সে স্বর্গ দর্শন লাভ করতে পারে, আবার নরক পীড়াও ভোগ করতে পারে। কিন্তু এসব থেকেও বেশি একটি আত্মার প্রিয় অভিলাষা হচ্ছে মোক্ষ প্রাপ্তি, মোক্ষ লাভ। এই মোক্ষ লাভ সেই মানুষই কেবল করতে পারে। আপনারা কি জানেন এই জটিল পৃথিবীতে মানুষ বারে বারে কোন লোভের কারণে জন্ম নিতে থাকে? সে লোভটি হচ্ছে একমাত্র মোক্ষ প্রাপ্তি। কিন্তু মায়া ও কর্মবন্ধন মানুষকে সব কিছু দিয়েও এমন নাকানি চুবানি করায় যে বড় থেকে বড় জ্ঞানী মানুষও ভুলে যায় যে তার মানুষ যোনিতে জন্ম নেওয়ার আসল অভিপ্রায় কি ছিল। সরল ভাষায় আমরা একটু জেনে নেব যে মোক্ষ মানে কি বোঝায়। মোক্ষ হচ্ছে এমন অবস্থা যেখানে আত্মারা বিশ্রাম নেয়, তারপরে আর কোনো গতি নেই। অর্থাৎ জন্ম মৃত্যুর ছটপটানির জীবনে ফুল স্টপ দিয়ে দেওয়া হয়। আর উত্তম শ্রেণীর আত্মারা তো পরমাত্মার সাথে বিলীন হয়ে যান। এ তো রইল আত্মা ও মোক্ষ প্রাপ্তির কথা। কিন্তু আপনারা জেনে আশ্চর্য পড়ে যাবেন যে যখন কেউ মারা যায় তখন তার প্রিয়জনরা যেমন কান্নাকাটি করে, ঠিক তেমনি আত্মারাও অনেক দুঃখী হয়ে থাকে। বিশেষ কর মৃত্যুর ১৩ দিন অতি নিকটভাবে তারা পরিবারের প্রিয়জনদের আশেপাশেই থাকে, সবকিছু দেখতে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। আর তারপর বাৎসরিক শ্রাদ্ধ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর ১ বছর পর্যন্ত আত্মার উপস্থিতি অনেকে বুঝতে পারে, কারণ তারা সেখানে ঘোরাফেরা করতে থাকেন। তাই তো যে প্রিয়জনরা সব সময় অনেক কান্নাকাটি করেন, তখন জ্ঞানী গুণী ব্যক্তিরা তাদেরকে বুঝিয়ে থাকেন, তাদেরকে বলেন যে তুমি কাঁদলে আত্মাও শান্তি পাবে না। তুমি কি চাও তোমার এই প্রিয়জনরা যারা চলে গেছে তাদের আত্মা এদিকে ওদিকে ঘুরে বেড়াক, নাকি তুমি চাও যে তাদের গতি লাভ হোক? এসব শুনবার পরে মনকে অনেক সামলিয়ে নিতে হয়। কিন্তু নিতান্ত যদি কেউ নিজের আপনজনের জন্য সব সময় ছটফট করে, তো তখন মৃত আত্মা জাগৃত হওয়া আরম্ভ করে। দেখুন এইখানে শব্দগুলোর মানে বুঝতে হবে। মৃত ব্যক্তির যে আত্মা তো কখনো মরে না, কিন্তু সে একদম শান্ত হয়ে থাকে। কেননা যত পর্যন্ত কোনো আত্মা কোনো শরীর পাচ্ছে না, তত পর্যন্ত সে প্রায় নিষ্ক্রিয় ও শিথিল হয়ে থাকে। যদি তার প্রিয়জনরা সবসময় কান্নাকাটি করে, তো তখন সেই সূক্ষ্ম আত্মা আস্তে আস্তে আবার জাগৃত হওয়া আরম্ভ করে, আর ধীরে ধীরে তার প্রিয় ব্যক্তির সাথে মানসিক স্তরে যোগাযোগ করা আরম্ভ করে, আর বারে বারে তার সঙ্গে যোগাযোগ করতেও থাকে। বিশেষ করে যখন সেই প্রিয়জন একা থাকে ও কান্নাকাটি করতে থাকে, তারপর সেই তার প্রিয়কে দিশাও সেই আত্মা দেখাতে থাকে, মার্গদর্শন করাতে থাকে। এগুলো খুবই আশ্চর্যজনক কথা, কিন্তু হয় এগুলো অনেকে লক্ষ্য করে না। আর যারা লক্ষ্য করে তাদের জন্য তো এক আশ্চর্যজনক কথা। অনেকে বলেন আত্মা তো ভূত, আত্মা তো অশুভ, তারা তো ক্ষতি করে। কিন্তু আমার অনুসন্ধান বলে যে যেসব আত্মা দুঃখী থাকে, অপূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে মারা গেছে, অর্থাৎ যে মানুষ অপূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে মারা গেছে, তারা কোনো কারণে অশুভ হতে পারে। প্রায় তাদেরকে তাই অতৃপ্ত আত্মা বলা হয়। কিন্তু বন্ধুরা,
ঠিক মতো শ্রাদ্ধকর্ম, দান, ধ্যান সব সময় করতে থাকলে অনেক অতৃপ্ত আত্মাও শান্ত হয়ে আশীর্বাদ করে এবং গতি লাভ করে। অনেক সময় এটাও দেখা গিয়েছে যে, যে ব্যক্তির সেই প্রিয় মৃত পরিজন অনেক সময় স্বপ্নে এসে নিজের প্রিয়কে ভালো দিশা দেখিয়ে যান, সাবধানও করিয়ে যান। এমনকি সেই আত্মারা কি হালে রয়েছেন সেগুলোও তারা কিন্তু জানিয়ে দিয়ে যান। বিশেষ করে সেই সময় যদি সেই প্রিয় ব্যক্তি আগ্রহ করে যে আপনারা কেমন আছেন আমরা জানতে চাই, তখন কিন্তু সেই প্রিয়জন যদি মনে কোনো রকম এসব বিষয় জানবার কৌতূহল রাখে, তো স্বপ্নে সেই আত্মারা এসে তাদের পরিস্থিতি দেখিয়ে যান। এরা নিজের পরিবারকে সবসময় সুখী দেখতে চান, তাই অনেকবার বিপদ থেকে বাঁচিয়েও নেন। বন্ধুরা, এখানে আমি যাও জানাচ্ছি সব কিন্তু আমার রিসার্চ ওয়ার্ক। আমি আত্মা ও প্যারাসাইকোলজির যা রিসার্চ করেছি সে কথা এখানে জানাচ্ছি। আমি আরো একটি বিশেষ কথা এখানে জানাতে চাইবো যে আত্মাদের নিয়ে রিসার্চ করবার সময়ও এটা দেখে নিতে হয় যে তারা কি ছিল, তারা কে ছিল, তাদের জীবন কেমন ছিল, তারা তৃপ্ত হয়ে গেছেন না অতৃপ্ত ও দুঃখ কষ্ট পেয়ে গেছেন। যারা ভালোভাবে জীবনযাপন করে গিয়েছেন তারা তবুও সাধকের রিসার্চ ওয়ার্কে সাহায্য করেন এবং সাধকের সাথে ভালো ব্যবহার রাখেন। কিন্তু যারা কষ্ট পেয়ে মারা গেছেন তাদের প্রতি কিন্তু সাবধান হয়ে কাজ করতে হয়। কেননা এদের মধ্যে আশা আকাঙ্ক্ষা প্রচুর থাকে, তাই এরা অনেক মুডি হয়ে যায়। সেক্ষেত্রে এরা অনেক সময় উগ্ররূপও ধারণ করে নেয়। যেমন যতক্ষণ এদের মুড ভালো থাকলো তত পর্যন্ত এরা সাধকের প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেবে ও কাজও করবে। কিন্তু যেখানে মুডটা খারাপ হলো তাদের, সেখানে প্রচুর অশান্তি আরম্ভ করে দেয়। কেননা তারা সাধকের রিসার্চে সহযোগিতা করতে করতে নিজেকে সেই পরিবারের আবার এক সদস্য ভাবা মনে করে। অর্থাৎ তারা মনে করে যে এই সাধক আমার আপন, আমার পরিবার, আমি তার পরিবারের। আর তখন এই আত্মাদের মধ্যে মৃত্যুর পূর্বের সেই সব হাবভাব জাগৃত হওয়া আরম্ভ হয়ে যায়। আর তখন তারা চায় যে মানুষ দেহের মতো সবাই যেন তাদের প্রতি মুহূর্ত আদেশ পালন করে। অর্থাৎ বাড়িতে যেরকম যেরকম মানুষ আহ, যাও আদেশ দেয় তো বাড়ির লোকেরা পালন করে। তো এরাও সেই জিনিসটাই চায় যে আমরা যা বলছি বা আমি যা বলছি আমার কথা যেন সাধক এবং আমার পরিবারের লোক পালন করে। সে ভুলে যায় যে আমি এক আত্মা। আর যেখানে তাদের মনের মতো কাজ হবে না, আর তখন সেখানে তারা উৎপাত আরম্ভ করে দেয়। কখনো ভাঙচুর করবে, আবার কখনো আগুন ধরিয়ে দেবে। এই বিষয়ে আমার কাছে একটি প্রশ্ন এসেছিল। মেয়েটির বাবা কন্ট্রাক্টর, একমাত্র মেয়ে, মেয়েকে সদ্য বিয়ে দিয়েছেন। এই প্রশ্নটা আমার কাছে সুস্মিতার মাধ্যমে এসেছিল। মেয়েটি তার স্বামীর সাথে তার কর্মক্ষেত্রে থাকে। পরিবারে তারা দুজন স্বামী ও স্ত্রী। এখন প্রায় এই দেখা যাচ্ছিল যে হাসি খুশি সম্পন্ন পরিবারের মেয়েটি প্রায় অসুস্থ হয়ে যাচ্ছিল এবং কোনো না কোনো কারণে তার বাড়িতে আগুন ধরে যেত। সুস্মিতার দাদার বন্ধু ছিলেন মেয়েটির বাবা। তাই এই কথাগুলো যখন আমি শুনলাম এবং ওরা বলে পাঠালেন যে এর প্রতিকার করে দিন, আমি তো শুনেই বুঝতে পেরে গেলাম যে এখানে পিতৃপুরুষদের অশান্তির কারণেই এই ঘটনাগুলো ঘটছে। একবার তো মেয়েটি রান্না করতে গিয়ে কাপড়ে তার আগুন ধরে যায়। তখন বাড়িতে সে একা ছিল। খুব সাংঘাতিক অবস্থা হয়েছিল তখন। আমি এসব কথা জানবার পরে কিছু প্রতিকার ও সমাধান জানিয়ে পাঠালাম। তারপর থেকে কিন্তু তার বাড়িতে আর কোনো উৎপাত হয়নি। এই ধরনের উৎপাতগুলো বন্ধ হয়ে গেল। মেয়েটি সুস্থ হয়ে গেল ও আর আগুন ধরার কোনো ঘটনা তার বাড়িতে ঘটেনি। বন্ধুরা, প্যারাসাইকোলজির অনুসারে যে কোনো আত্মা যদি চাইবে তো সে তার পছন্দের ব্যক্তির সাথে মানসিক স্তরে, মানসিক রূপে এবং স্বপ্নেও এসে নিত্য কথাবার্তা বলতে পারে। আত্মারা কিন্তু ম্যাক্সিমাম নিজের আপনদের সাথেই যোগাযোগ করা পছন্দ করে। এসব ক্রিয়া হচ্ছে এক প্রকারের অতীন্দ্রিয় উপলব্ধি, অর্থাৎ সাধকের মনের ক্ষমতার দ্বারা তথ্য সংকলন করা। আরো সহজে বোঝাতে চাইব যে সাধক নিজের মনের দ্বারা
পূর্বজন্মের বা অতীতের কোনো সূচনা বা তথ্যকে জানতে পারে। হ্যাঁ, একটু সময় লাগে, একটু সাহস রাখতে হয়, একটু আত্মাদের সাথে বুঝে সুঝে কাজ করতে হয়। তবে গিয়ে যে প্রশ্নটা বা যে বিষয় নিয়ে সাধক রিসার্চ করছে তার সুফল সে পেয়ে যায়। আর এগুলো প্রায় সেই সাধক যখন ধ্যানে বসে তখন বিশেষ রূপে সেসব আত্মাদের সম্পর্ককে সে বুঝতে পারে। আর তখন সে যা কিছু প্রশ্ন আত্মাদের কাছে রাখে, আত্মারা তখন তার প্রশ্নের উত্তরও দিয়ে দেয়। বন্ধুরা, আশা করব আজকে যে আমি এই আত্মার বিষয়ে আপনাদেরকে কিছু ঘটনা জানালাম, নিশ্চয়ই ভালো লেগে থাকবে। যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।